দর্শক, আজকে আমাদের খেলায় গুলকি আছে হৃদয় এবং সিরাজুল, তুহিন, ইনামুল, জুবায়ের, আল মামুন আছে এবং অয়ন, আখিম, হৃদয়েত এবং রিয়াদ এবং আসিফ এবং শাহিন নাম্বার প্লেয়ার এবং ভাষ্যকার হিসেবে আজকে আছে আমাদের মাঝে রকিব। রকিব ইনজুরিতে আছে, আপনারা অনেকেই জানেন। হ্যাঁ হ্যাঁ, ঠ্যাঙে সমস্যা। এবং ভাষ্যকার হিসেবে আছি আমি, শফিকুল। তো আজকের ভিডিও হবে ভরপুর, এন্টারটেইনমেন্ট হবে। আমাদের খেলা পর্দায় চলবে, তাই সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করব। সবাই শেষ পর্যন্ত ভিডিও দেখুন। আজকে খেলা হচ্ছে তো প্লেয়াররা সবাই মাঠে নেমে গেছে। হ্যাঁ বলো। কাটাখালী বনাম ফিলজঙ্গ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আজকে খেলাটা হচ্ছে কাটাখালী কলেজে, কলেজ মাঠে, যে শহীদ স্মৃতি কলেজ মাঠে খেলা। আমাদের দর্শকগুলো দেখতেছে, আমরা একটু ধারে যাই। দর্শক আছে, আমাদের দর্শক এসেছে, অনেক দর্শক, সবে আমাদের দর্শক। এবং এই যে উস্তাদ টিরাক দিয়ে খেলা দেখছে। হ্যাঁ, উস্তাদের টিরাক ওইখানে রাখা আছে। খেলা ধরেছে মনে হচ্ছে একটা টিমের সাথে খেলা ধরেছি, কিন্তু এই কথায় তরিকুল আসে নিয়ে আসে, মোটামুটি খেলা হয়। যাক, মোটামুটি কথা হচ্ছে আমি এই মাঠ চালাই আজকে, তাই না? এই মাঠ যখন ঘর, সেই ঘর তোর আমল লিখতে আল্লাহ পাক এখন ভালো পরিবেশ দিছে, ভালো পজিশন দিছে। এই মাঠে বহুত ভালো ভালো টিম আছে, ঠিক আছে? জাতীয় দলের সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, ন্যাশনাল টিমের সব প্লেয়ার এই মাঠে খেলেছে। এবং আমার কিসের থেকে, আমার নাম রবি, আমি রিফারিও করি, প্লাস এই ফুলাফান চালাই নিয়ে বেড়াই। এখন কথা হচ্ছে যে এরা খেলা ধরেছে, সবাই সিনামুখ, আমাকে এই পাশের টিম আর এই মাঠের টিম, এরা ডাকিছে, সেই ডাকে আপনারা আসছেন, আর তোমরা ডাকিছো, ওরা আইছে, যেন নেক্সট টাইম আবার ডাকলে আবার আসতে পারে, এই সম্মান যেন থাকে। গত যে ম্যাচটা গেছে, আমি আশা করবো তাই। খেলতে আইছি বল, ঠিক আছে, ম্যান খেলবো না। ক্লিয়ার সবাই নাকি? খেলবো বল, ম্যান খেলবো না। রিফারি আছে, রিফারির দৃষ্টিভঙ্গিতে যেটা দেখা যাবে ওইটাই রাইট। ফুটবলের জগতে যা আছে সব থাকবে, যেমন অফসাইড, ফাউল, হ্যান্ডবল, প্লান্টিক, টাইব্রেকার যা আছে সব থাকবে। রিফারির দৃষ্টিতে যত ওইটা ধরবে, রিফারি যদি কোনো ডিসিশন নেই সেটাই মানে নিতে হবে, ঠিক আছে? আর দুই ক্যাপ্টেন তো কেউ কথা বলবে না, কথা বলবে, রেফারি স্মরণ করবে, জানাবে যদি একটা এক্সেস ফাউল হয়ে যায় কিংবা ট্যাকেল হয়ে যায়, এগুলো ই করবে। কিন্তু তারপরে কথা হচ্ছে দুই ক্যাপ্টেন কথা বললে সেটাই হয়ে যায়। আমার ছোট ভাই বিকার রয়েছে, সবাই এরাও ছোট ভাই বিকার, রাজপালি সবার সাথে দেখা হবে, ঠিক আছে? যেন নেক্সট টাইম দেখা হলি নোয়াপাড়া ওই এসে দেখা হলি যেন কয় না যে এই যে গেলাম একটা চুতিয়ারে মাঠে গেলাম খেলতে, এরাই করেছে। এই জিনিসটা যেন কারো কাছে না শুনি, ঠিক আছে? সামনে মাঠে টুর্নামেন্ট নামানো হচ্ছে, কেউ যদি চাই নিতে ইচ্ছুক হয় সেটাও যোগাযোগ করবে। এই একজন আছে, ওই একজন আছে, এখানে আছে, একটা আছে, এরা আছে, আমরা উপরে আছি, মোটামুটি সেভাবে। তাহলে বেশি না, আর একটা খেলা আছে মাঠে, 20-20 খেলবো, ঠিক আছে? 25-25 খেলবো, 25-25 খেলবো, 25-25 খেলবো, মানে আর একটা খেলা আছে তো। খালি রিফারি বাসি দিয়ে দিক, খেলা শুরু করে দেন স্যার সবাই। আমরা যে পরিবহনে এসেছি, পরিবহন ঠেলে নিয়ে আসতেছে, স্টার্ট হয়তো নিচ্ছে না। আমাদের এই পরিবহনটা সবসময় খেলার জন্য আমাদের রিজার্ভ করা থাকে, এতে আমাদের দর্শক বিন্দুরা আসে এবং খেলা শুরু হয়ে আমাদের খেলাধুলার জন্য তুজাউলকে নসিমন খান কিনেছে, কারণ সকালে ট্রিপ মারে আর বিকেল হলেই আমাদের বাগেরহাট জেলা ফকিরহাট থানার ভিতর যত খেলা সবাই নসিমন আমাদের ফেলার করে চলে যায়। আর ট্রাক আছে, বড় ট্রাকও আছে। হ্যাঁ, বাসে দিছে আম্পায়ার। খেলা শুরু হয়ে গেল ইতিমধ্যে। আসিফ ছিল কিন্তু না, বিপক্ষ প্লেয়ার এবং হৃদয় গোলটি ঠেকিয়ে দিল। এবং অয়ন আর তনু দেখা যাক লং পাসে কি করে। কেন উঠে জুবাই, শাহিনের শট কিন্তু জন্য গোল হলো। হ্যাঁ, ঠেকিয়ে দিয়েছে, খুব ভালো খেলছে। ভালো, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দারুণ একটু শট দিল গোলকি হাকিম। দেখা যাক, গোল পাস। এই মুহূর্তে হৃদয় নিয়ে গেল 12 নাম্বার। সিরাজুল আছে 6 নাম্বার জার্সি। এবং আল মামুন নাম্বার কারণে একটু খেলাধুলা শর্ট হয়। এবং অয়নের শট ছিল কিন্তু ভুল পাস, ফেলে আসছিল না, তারপরেও বল পেয়ে গেল।
আকিম মাঠে ফাউল দাঁড়াচ্ছে না। আকিম আকিম লং শট কিন্তু ফেলে আর নাই, দুঃখের বিষয়। বলটি বাইরে চলে গেল। বল হ্যাঁ বাসি দিয়ে দিতে, বল নাই। গোলকির হাতে ব্যাক শট দেবে এখনই, ব্যাক শট। ব্যাক শট চলছে, ও দারুণ শট। হালকার উপরে ঝাপসা হচ্ছে। আকিম এবং তুইন, কিন্তু বলটি মাঠের বাইরে। একটু ছোট করে পাস দিলে বলটি পাত। হ্যাঁ অবশ্যই অবশ্যই নাকি? তবে খেলাটি খুব খেলার সুন্দর মান কেমন? হচ্ছে। না না, খেলা আমাদের মোটামুটি ভালো। মাঠটি কিন্তু খুবই রোদ্দুরে ভরপুর এবং আকাশের অবস্থাও খুব ভালো আছে, দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা ভালো। জোবাইরের শট, ও হিদায়েত হৃদয় দেখা যাক গোল তো দিতে পারে। হৃদয়ত গোল দিতে শাহিন পারে। শাহিন শাহিন হিদায়েত কি হবে না তুহিন। কিছু বোঝা যাচ্ছে না। ওরে আল্লাহ রে, কবে বাড়ি খাচ্ছে ভীম বাড়ি। আকিম আকিম কিন্তু কিচ্ছু করার নেই। দেখা যাক আবার বড় ব্যাপার। ও বলটি বাইরে চলে আসলো। বলটি এখনো দেখা আছে যাক। জুবায়ের, বল ছিল ও। মাঠের বাইরে। মাঠের বাইরে বলের বাড়ি মাঠ চলে গেল। হ্যাঁ আবহাওয়া কিন্তু খুব সুন্দর, দারুণ। হ্যাঁ এবং আবারও মাঠের বাইরে বড় ব্যাপার ছোট করবে, দেখা যাক আল কি হয়। মামুন। পানি না হলে তো গোল হয়ে যেত। এবং শাহিন 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 মানে আগুন, খুব ভালো খেলে কিন্তু এই ছিল- 16 বল ছিল। দিতে হবে, কিন্তু 16 বল লাগলে তবে না। বল মারতে হবে, ঠিক আছে? বল গোলে মারা লাগবে। গোলে তো মারিনি, ও তুই নে দিছে কিন্তু মানে বাইরের কোনো বলটি বাইরে চলে গেল ভুল পাসের জন্য। শহীদ সিটি ডিগ্রি কলেজ, লং আল লং মামুন শট, কাদা পানির জন্য খেলাধুলা ভালো হচ্ছে না। অবশ্যই তবে ও আমাদের প্রতিপক্ষ টিমের কাছে ছিল, এখন চলে গেল সিরাজুল আমাদের টিমের কাছেই আছে বল। লং পাস আর জুবায়ের, ও হ্যান হ্যান হয়েছে কিন্তু আম্পায়ার দেখিনি। তবু বাসি দেয় নাই। হিদায়তের শট ছিল, গোল হয়ে গেল। মারমান্তিক একটা শট দিছে, মারমান্তিক shot দিছে। মারমান্তিক একটা শট দিছে, দারুণ শট দিছে হিদায়ত আজকে। হ্যাঁ হ্যাঁ দারুণ শট দিচ্ছে আসলেই। কয়েক মিনিটেই 8 মিনিটের মধ্যেই কিন্তু গোল হয়ে গেল। হ্যাঁ, কিছু মিনিট আমরা বাইরে কিছু কথাই কাটিয়েছি, যে তারপরও হ্যাঁ আজকে আমাদের 11টা ম্যাচ চলতেছে, মানে এই বছরে 11টা ম্যাচ। আমরা 10টা খেলেছি, আমরা 8টা জিতেছি, 2টা হারিয়েছি। কিন্তু হৃদয় প্রতিটা ম্যাচে হৃদয় গোল করতেছে, ঠিক আছে? হৃদয়ের খেলা খুবই ভালো। হ্যাঁ আগের ম্যাচে আমি এর আগের ম্যাচটাতে দেখেছি যে শাহিন খুব ভালো খেলেছে। শাহিন প্রথমবারই গোল দিয়েছিল এবং দ্বিতীয়বার হিদায়ত দিয়েছিল, তবে হিদায়ত খুব ভালো খেলছে। হৃদয়ের ফ্রি কিক গুলো দারুণ হয়। হ্যাঁ হ্যাঁ দারুণ। সিরাজুল আবারও আবারও খেলার ভালো পা দাঁড়াচ্ছে না। হিদায়ত আবারও বিপরীত আল মামুন খুবই দুর্বল। হ্যান আমাদের রিয়াদের হ্যান হয়ে গেল ইতিমধ্যে, কোনো ব্যাপার নয়, একটি সাধারণ হ্যান। এখান থেকে বল কখনো গোলে যাওয়া সম্ভব না। ঠিক, আসলে বল ও পাবে না, ও অন্য কাউকে দেবে না, এই জন্য হাত দিয়ে ধরলো। ব্যাপারটা খুবই আসলে মাঠটা অতি সুন্দর, খালি খেলাধুলা খুবই ভালো আমাদের হতো কিন্তু। প্লেয়ার সামনে এগিয়ে দিল। খেলাটি দেখে কিন্তু আমার মনে পড়ে গেল সেই স্পেন আর আর্জেন্টিনার খেলা কথা। ওইখানে মজা চলছে, গোলের দিকে বল চলে আসছে, শট দিয়ে দিল, কিন্তু দারুণ শট ছিল, কিন্তু বলটি আমাদের আয়ত্তে চলে এসেছে। দেখা যাক হাকিম এবার কি করে। ও এবার কিন্তু চাপের ভিতর আছে, ঠিক আছে, কারণ হ্যাঁ, একটা গোল খাইছে তো। বিপরীত দেখা যাক রিয়াদ কি দলের খেলে। ও ভালো ভালো ভালো, খেলার লাইন ভালো।
হ্যাঁ হ্যাঁ, মাঠের বাইরে বল। বিপরীত টিম আকিম, বলটি আকিম নিয়ে গেল। লং পাস ছিল, লং পাস টুইন। বিপরীত দলের প্লেয়ার নেওয়ার চেষ্টা, নিয়ে গেল একটি লং শট। এখনো বল আছে মাঠের ভেতর, বল ইতিমধ্যে মাঠের বাইরে, কিন্তু আম্পায়ারের বাঁশিটা এখনো বাজেনি। আম্পায়ারের বাঁশি নষ্ট, ফুটো, বাঁশি হলো ফুটো। ফুটো হয়ে গেছে, ফুটো। সমস্যা নাই, চলবে। বাঁশি তো ফুটো নালি বাজে না, বড় ফুটো। এখন থ্রো করছে, বিপরীত টিমের প্লেয়ারের পায়ে বল আছে এখনো। শাইন, জুবায়ের, জুবায়ের খুব দারুণ দারুণ শট ছিল, কিন্তু দিতে পারলো না, দুঃখের বিষয়। মাঠটি একটু স্লিপ হওয়ার কারণে পড়ে গেছে। এখনো জুবায়ের আছে, জুবায়ের। হিদায়েত, হিদায়েত আছে, হিদায়েত দারুণ শট ছিল, এখনো শট। ও ইতিমধ্যে বলটি ধরে ফেললো গোলকি। কঠিন একটা চাপ দিছে ছিল, কিন্তু। কঠিন চাপ দিছে, কঠিন প্রচুর চাপ। চাপের ভিতর যাচ্ছে, কিন্তু খুবই ভালো খেলতেছে। এটা রিয়াদ, রিয়াদ। ও দারুণ একটা বল দিছে জুবায়ের রে। জুবায়ের দারুণ শট, দারুণ দারুণ লং পাস ছিল। লাইনে বলটা দিল, কিন্তু শাইন, হ্যাঁ, বিপরীত টিমের প্লেয়ার নিয়ে গেল বলটি। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, এখনো সাধারণভাবেই খেলা চলছে। 1-0 গোলে এগিয়ে আছে আমাদের টিম, এসির মোট যুব সংঘ। আসলে হ্যান হয়েছে, হ্যান হয়েছে? এনবিটিতে হাতে লাগিছে হ্যানের, হ্যাঁ হ্যান হয়েছে আমাদের। কিন্তু আম্পায়ার ভুল 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 হ্যান দিছে, ভুল মাথায় লাগিছে, মাথায় লাগিছে আম্পায়ার। এখন কি করার, দেখা যাক। দেখা যাক হ্যানে কি হয় নাকি। হ্যাঁ, আমাদের গোলকি তো খারাপ না, ভালো গোলকি। না না, গোলকি খুবই ভালো। রতন গোলকি, হ্যাঁ, উনি উনি খুব সানাসুর খায়। ওনাকে 1 প্যাকেট সানাসুর দিবেন, খুব সুন্দরভাবে গোলকি পরিচালনা করবে, গোলটি পরিচালনা করবে। এবং গোলকি কিন্তু খুবই টান উত্তেজনার ভিতর আছে, দুই চোখ রতন বাবা আছে। গোলকির জন্য অবশ্যই থাকবে, খেলা শেষে অবশ্যই প্রতিদিনই থাকে 1 প্যাকেট রতন সানাসুর। কিন্তু গোলটি হলো না, এখান থেকেই বল ফেরত এসেছে। টুইন কিন্তু ভালো খেলে। হ্যাঁ হ্যাঁ, টুইন খুব ভালো খেলে, এবং শাইন, ওরা দুই ভাই খুব ভালো খেলতেছে। এবং সিরাজুল কিন্তু বলটি নিতে পারলো না। হিদায়েত, হিদায়েতের কাছে দেখা বল। বাকি বলটি কিন্তু উঠে দেবে। দেখা যাক, টার্নিং পয়েন্ট, বিপরীত টিমের প্লেয়ার বলটি নিয়ে গেল, এবং কিছু করার নাই, কারণ হিদায়েত বলটি বলটি মাঠের ছেড়ে বাইরে। দিত, হিদায়েত বলটি ছেড়ে দিলে তো আমাদের প্লেয়ার পাতো। হ্যাঁ, এবং আমাদের এখানে দর্শকগুলো আমাদেরই দর্শকগুলো আছে, এবং অনেক দর্শক আমাদের এই যে আমাদের আপনাদের আবারও দেখাই, এই যে আমাদের এই পরিবহনে কিন্তু আমাদের দর্শকগুলোই সবসময় আসে। এবং ড্রাইভারকে দেখতে পাচ্ছেন, খুবই শান্ত স্বভাবের, বসে আছে নিরিবিলি। এবং এবং বিপরীত যে ড্রাইভার, এই ড্রাইভারটি কিন্তু আমাদের ওই যে গাড়ি ওইখানে রাখা আছে, ওই গাড়িটি নিয়ে এসেছে, এবং খেলা শুরু হয়ে গেল। বিপরীত টিমের পায়ে বল আছে এখনো, প্রতিহত করার চেষ্টা। আল মামুন চেষ্টা ছিল প্রতিহত করার, কিন্তু আমাদের ভাষ্যকার একজন আপাতত চলে যাচ্ছে, এখন তার একটি কাজ, ও গোল হয়ে যাচ্ছিল, ভাষ্যকার চলে যাচ্ছে। একটি সুন্দর শট ছিল বিপরীত টিমের। একটি ব্যাক শট ছিল, ব্যাক শট শেষে সিরাজুলের পায়ে বল। 12 নাম্বার প্লেয়ার আমাদের হিদায়েত, হিদায়েতের কাছ থেকে বল নিয়ে গেল, এবং বাঁশি পড়লো, থ্রো। এবং ফাউল হয়েছে, প্লেয়ারের গায়ে বল লেগেছে, এর জন্য ফাউল হয়েছে, লং।
একটি লং ফাউল করেছে হৃদয়েত, প্লেয়ারের গায়ে বল মেরে দিয়েছে, আসলে এটি করা উচিত হয়নি। 12 নাম্বার প্লেয়ার একটি ভুল করেছে, একটি ভুল ছিল, এবং দর্শকগুলো কিন্তু খুবই সাধারণভাবে খেলা দেখতে একটি ভুল হয়ে গেল, এবং বিপরীত টিমের প্লেয়ার ধরো এবং আবারও খেলা শুরু হয়ে গেল। বিপরীত টিমের পায়ে বল, কিন্তু সাইড থেকে চলে গেল, গোল হলো না। হৃদয় গোলকি, এবং আকিমের শট ছিল, সিরাজুল, আসিফের শট, লং পাস সিরাজুলের কাছে, এবং এবং তুইন হৃদয়েত এক জায়গায় ইতিমধ্যে বিপরীত টিমের প্লেয়ার বলটি নিয়ে গেল, এবং 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 হাসিব প্রতিহত করলো, গোলকির কাছে দিল বলটি। হৃদয়েত গোলকি বলটি হাতে ধরে অবশ্যই একটি শট করলো, এবং শাহিনের হেড ছিল। তুইনের চেষ্টা ছিল, কিন্তু ওখান থেকে বল শট দিতে পারলো না পানি থাকার কারণে, এবং আলমামুনের শট, এবং তুহিন প্লেয়ার একটি পড়ে গেছে, বিপরীত টিমের প্লেয়ার, কিছু করার নাই, এখানে একটি ফাউল হয়ে গেছে। ফাউল নিয়ে একটু তর্ক বিতর্ক হচ্ছে, কার ফাউল হয়েছে কার হয়নি এটি নিয়ে। নো টেনশন, একটি হজা গজা তাল। একটি ঝামেলা সৃষ্টি, আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে হবে, কিন্তু কেউ আম্পায়ারের সিদ্ধান্ত মানতেছে না। হ্যাঁ, এবার মেনে নিয়েছে, এবং একটি ফাউল শট, বিপরীত টিমের প্লেয়ার একটি ফাউল শট পেল বিপরীত টিম। দেখা যাক, এবং বাঁশি বেজে গেল, ফাউল শট, সুন্দর একটি শট ছিল, বিপরীত টিমের পায়ে বল, এখনো আছে বল, ও হৃদয়েতের পায়ে, এবং সিরাজুল বলটি নিয়ে গেল সিরাজুল, এবং এখনো আকিম লং শট দেওয়ার চেষ্টা করছিল, বিপরীত টিমের কাছে চলে গেল আবারও বল, এবং অয়নের চেষ্টা, বিপরীত টিমের প্লেয়ার পড়ে যাওয়াতে অয়নের কাছে বল চলে গেল। এখন এখানে একটি শট দিয়ে দিল বিপরীত টিমের প্লেয়ার, এবং রিয়াদের চেষ্টা ছিল, রিয়াদ গোল, এবং গোলকি সেফলি গোলকি ঠেকিয়ে দিয়েছে আমাদের হৃদয়ের গোলকিপার, দারুণ গোলকিপার কিন্তু। এবং আখিম আবারও কিন্তু চাপ সৃষ্টি, তারপরও চাপ সৃষ্টি থেকে হৃদয়েতের পায়ে চলে আসলো বল, এবং সিরাজুল, এবং লং শট তুহিন, এবং বল বাইরে, তুহিন বলটি ঠেকাইতে পারলো না। গোলকিপারের পায়ে বল, এবং ব্যাকশট, এবং আল মামুন ছিল, এবং বিপরীত টিমের প্লেয়ার 7 নাম্বার প্লেয়ার ছিল, কিন্তু নিতে পারে নাই বল, এবং রিয়াদ শট, এবং জুবাইর কাছে বল দিয়েছিল, কিন্তু জুবাইর বল নিতে পারেনি, বিপরীত টিমের প্লেয়ারের কাছে বল। এবার আকিমের চেষ্টা ছিল, কিন্তু পারে নাই বিপরীত টিমের প্লেয়ার,
এবং ওখানে কিন্তু শুধুই গায়ে ধাক্কা লেগে পড়ে গেল বিপরীত টিমের একটি প্লেয়ার। এখানে এখানে একটি ফাউল হওয়ার কথা না, তারপরও ফাউল হতে পারে। যাই হোক, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, কারণ প্লেয়ারের গায়ে বেঁধে পড়ে গেছে। এখানে বল শট ছিল না এবং গোলের কাছেই কিন্তু শটটি ফাউল শট। এবং হৃদয়ের গোলকিপার আছে এবং এবং গোল কিন্তু নিজেরাই দিয়ে দেওয়ার চেষ্টা ছিল। এটা সরে গেছে, বল সাইডে চলে গেছে হৃদয়ের, এবং এটা প্রায় ছিল হচ্ছে রিয়াদের। রিয়াদ কিন্তু গোলকির দিকেই মেরে দিয়েছিল আমাদের হৃদয়ের দিকে। এবং চেষ্টা শাইন, হৃদয়েত, এবং বিপরীত টিমের প্লেয়ারের পায়ে বল। আল মামুন প্রতিহত করার চেষ্টা, দারুণ চেষ্টা ছিল এখানে একটি। তারপরও বলটি, হ্যাঁ, এখনো বলটি আছে বিপরীত টিমের পায়ে বল এখনো। এবং রিয়াদ প্রতিহত করার চেষ্টা, হ্যাঁ, এবং নিয়ে আসতেছে বলটি। এবং এখানে দুবাইয়ের একটি টার্নিং পয়েন্ট, এখান থেকে কি ঘোরাতে পারবে বল, চেষ্টা চলছে। ও বল মাঠের বাইরে এবং দর্শক, এবং এখানে থ্রো করছে 12 নাম্বার প্লেয়ার হৃদয়েত এবং আকিম। এবং হৃদয়েতের শট, দারুণ শট ছিল, গোলকির হাতে বল। এবং সিরাজুলের চেষ্টা ছিল, বিপরীত টিমের পায়ে বল এখনো। লং শট, বিপরীত টিমের পায়ে বল আছে। এখানে পড়ে যাওয়াটা ঠিক হয়নি রিয়াদের। এখানে একটি গোল হওয়ার চেষ্টা, কিন্তু না। এখন হৃদয়েতের পায়ে বল, একটি হয়তো লং শট দেওয়ার চেষ্টা ছিল না। সিরাজুলের কাছে বলটি পাস করলো, একটি সুন্দর খেলা দেখালো। এখনো সিরাজুলের পায়ে বল এবং সামনে আছে তুহিন এবং হৃদয়েত, এবং আবারও হৃদয়েত, এবং লং শট দেওয়া উচিত হয়নি, বল মাঠের বাইরে চলে গেল। একটু পাস করে খেললে হয়তো গোলটি দেওয়া সম্ভব ছিল। এবং ব্যাকশট, বিপরীত টিমের প্লেয়ার ব্যাকশট দিবে। দারুণ একটি ব্যাকশট এবং বলটি হাসিবের পায়ে চলে গেল, আমাদের প্লেয়ার হাসিব, এবং বিপরীত টিমের পায়ে চলে গেল। গোল করার চেষ্টা ছিল এখানে। একটি প্রতিহত করার চেষ্টা চলছে, বিপরীত টিমের পায়ে বল, গোল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না, গোল দিতে পারলো না। অনেক উপর থেকে বলটি চলে গেল। এবং হৃদয়েত গোলকিপার, আমাদের গোলকিপার, বিখ্যাত গোলকিপার, এবং ব্যাকশট করবে হাকিম। সাধারণ একটি ব্যাকশট। হৃদয়েত একটি লং শট দিয়ে তুহিনের কাছে বল। তুহিন সুন্দর একটি টান দিয়েছিল, কিন্তু ওখানে ফাউল, এবং ফাউল হয়ে গেল ইতিমধ্যে। সুন্দর একটি জায়গায় ফাউল ফেলো, দেখা যাক কি করে। ফাউল শট কে করবে দেখা যাক। এবং সুন্দর একটি জায়গা, এখান থেকে একটু বলটি পাস করে কাটিয়ে দিতে পারলে কিন্তু বল গোলে ঢুকে যাবে। প্রচুর চেষ্টা, এখানে কে ব্যাকশট করবে
শাইন, হ্যাঁ খুব ভালো প্লেয়ারকে দিয়েছে ব্যাকশট করতে। শাইন আসলে খুব ভালো খেলে। ব্যাকশটটি শাইন শাইন করবে এবং দেখা যাক কি করে। এবং বাঁশি বেজে গেল, ব্যাকশট ও প্লেয়ারের গায়ে থেকে গেছে, তবুও নেওয়ার চেষ্টা শাইনের, শাইন পড়ে গেল এবং বিপরীত টিমের প্লেয়ারও পড়ে গেল। ফাউল শট বিপরীত টিমের প্লেয়ার ফাউল শট করবে। তবে শটটি ওইভাবে করা উচিত হয়নি, একটু হয়তো পাস করে দিলে হয়তো হতো। যাই হোক, গোলের কাছে বল, কিন্তু বিপরীত টিমের কাছে এখনো বল। শট ছিল বিপরীত টিমের, কিন্তু প্রতিহত করলো জুবায়ের চেষ্টা এবং হৃদায়ত বলটি নিয়ে গেল এবং বিপরীত টিমের পায়ে বল ছিল কিন্তু নিতে পারলো না আকিম, এবং আকিম পড়ে গেল ইতিমধ্যে। বিপরীত টিমের একটি শট এবং কড়া একটি বাড়ি খেয়ে ইনামুলের গায়ে বাড়ি খেয়ে পড়ে গেল। এখানে কিন্তু সে নিজেই বাড়ি খেয়ে পড়ে গেছে, এটাও একটু, তারপরও হ্যাঁ বাঁশি দিচ্ছে আম্পায়ার, এটা একটু ফাউল শট ধরেছে। যাই হোক, ফাউল শট ছিল। তবে খেলাটি খুব সুন্দর হচ্ছে। 1-0 গোলে এগিয়ে আমাদের টিম এসির মোড় যুব সংঘ। এবং ফাউল শট করবে বিপরীত টিমের প্লেয়ার, বাঁশি পড়ে গেছে এবং ফাউল শট, এবং সুন্দর একটি শট ছিল কিন্তু প্রতিহত করে দিল আকিম খুব সুন্দর খেলছে আজ। আকিম একটি লং শট দিল এবং শাইনের কাছে বল ছিল, শাইন বলটি নিতে পারলো না এবং সিরাজুল এখানে এখনো শট ছিল, সুন্দর একটি শট দিয়েছে এবং আবারও শট ছিল জুবায়েরের, কিন্তু গোল হলো না। অফসাইড না, এখানে কর্নার ফেসে শাইন করবে কর্নার শট এবং হৃদায়ত আছে কাছে। তবে খুব সুন্দর একটি গোল ছিল, গোলকিপার কিন্তু ঠেকিয়ে দিয়েছে বলটি। এবং শাইন দেখা যাক কি করে। আবারও পেয়েছে, হয়তো প্লেয়ারের কাছে দেওয়ার চেষ্টা। এখানে প্লেয়ার খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং শটটি আসলে গোলের পিছন থেকে চলে গেল, প্লেয়ারের কাছে দিলে হয়তো শটটি পেয়ে যেত। আর এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লেয়ার ছিল, কিন্তু এনি কিন্তু সবার ব্যাগটা আর কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং আমাদের ওই গাড়িতে কিন্তু ইনি আসে, সাধারণভাবে চলে আসে এবং সাধারণভাবেই যায় বসে। খুব সুন্দর একটি প্লেয়ার, সাধারণভাবেই খেলে সব জায়গা। এখানে হৃদায়তের পায়ে আমাদের গোলকে হয়তো, হ্যাঁ হাফ টাইমের সময় এসে গেছে। হৃদায়ত খুশ গল্প করছে বিপরীত টিমের প্লেয়ারের সঙ্গে, খুবই আন্তরিক হৃদায়ত। এবং বাঁশি পড়ে দেওয়ার পরই সবাই মাঠ থেকে উঠে আসছে। আমাদের এসির মোড় যুব সংঘ, আমাদের প্লেয়ার গুলো খুব সুন্দরভাবে খেলেছে। 0-1 গোলে এগিয়ে এসির মোড় যুব সংঘ। এবং হাফ টাইমে চকলেটের বিরতি, সবাই চকলেট খাচ্ছে, পালস চকলেট এবং কোসার দুজন। এখানে কোসার আছে আজকে দুজন, এই যে চকলেট বিলি করলো, এই যে চকলেট, পালস চকলেট। দুজনে খুব মানে হতাশা ছিল, কিন্তু 0-1 গোলে এগিয়ে কিন্তু
আসলে মুখটা একটু উজ্জ্বল দেখা যাচ্ছে। হাফ টাইমের আগেই 0-1 গোলে এগিয়ে। হ্যাঁ, হাফ টাইমের পর আবারও চলে আসলাম, আবারও খেলা শুরু হয়ে গেল। বিপরীত টিমের পায়ে বল প্রথমেই, এবং গোল করার চেষ্টা ছিল, কিন্তু আমাদের হৃদয়ের গোলকি খুব সুন্দরভাবে সেভ করেছে। আসলে খুব সুন্দর গোলকিপার মানতে হবে। এই পর্যন্ত বিশ্বকাপ খেলার পর থেকে, বিশ্বকাপ খেলা শেষ হওয়ার পর থেকে 12 জায়গায় আমরা খেলেছি এবং এক জায়গায় মাত্র হেরে গিয়েছিলাম, এবং 11 জায়গায় এখনো জিতে আছি। এখনো আমাদের বিজয় 11 জায়গায় এবং 11টি মাঠে। এবং সিরাজুলের চেষ্টা, সিরাজুল খুব সুন্দরভাবে প্রতিহত করলো, এবং থ্রো, আমাদেরই থ্রো আছে। এখানে একটি ফাউল হয়ে গেল, বিপরীত টিমের প্লেয়ার ফাউলটি পেল এবং ফাউল করতেছে। এবং হাসিবের শট, হৃদয়েত, সিরাজুল, হৃদয়েত গোলের কাছেই আছে, পারবে কি নিয়ে যেতে গোলের কাছে? চেষ্টা চলছে, দারুণ চেষ্টা করছে হৃদয়েত, অনেকক্ষণ ঘুরিয়েছে, এবং সিরাজুলের শট, এবং গোল হওয়ার গোল হলো না। শাইনের শট ছিল এখানে, এবং ইনামুল প্লেয়ার ধরে খেলছে, খুব ভালো খেলছে সবাই। আসলে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের মাঠ খুবই সুন্দর একটি মাঠ, কিন্তু মাঝে আজকে বৃষ্টি হওয়ার কারণে একটু সমস্যা। এখানে একটি ফাউল হয়ে গেল, এখানে বিপরীত টিমের প্লেয়ার, এখানে ফাউল শট হবে এখন। এখানে খুবই খারাপ অবস্থা। একটি ফাউল হয়ে গেল, বিপরীত টিমের প্লেয়ার পড়ে গেল, এবং আমাদের প্লেয়ার গুলো চেষ্টা করছে তাকে ওঠানোর। সে কি আবারও খেলতে পারবে? দেখা যাক। সে আবারও খেলার চেষ্টা করছে, এবং খেলতে পারবে ইনশাল্লাহ। এবং ফাউল শট, বিপরীত টিমের প্লেয়ার। রেফারির বাঁশি, এবং ফাউল শট, গোলের উপর থেকে বলটি চলে গেল, গোলবারের উপর থেকে বলটি চলে গেল। এবং এখানে অনেক দর্শক এসেছে, এখানকার দর্শক আছে নওপাড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ। আজকে ভরপুর খেলা হচ্ছে, 0-1 গোলে এগিয়ে এসির মোড় যুব সংঘ। এবং হৃদয়েত ব্যাকশট, সুন্দর শট, কিন্তু আবারও অয়ন, এবং জুবাইয়ের শট। শাইন খুব সুন্দর খেলছে, দারুণ, কিন্তু বলটি থেকে গেল জায়গায়, এবং বিপরীত টিমের প্লেয়ার এবার হৃদয়েত, এবং আখিম আজ খুব ভালো খেলছে, এবং শট ছিল দারুণ শট, কিন্তু গোলকিপারের হাতে চলে গেল বলটি। বিপরীত টিমের প্লেয়ার, এবং বিপরীত টিমের প্লেয়ার বলটি নিয়ে যাচ্ছে হৃদয়েতের দিকে,
গোলকিপারের কাছে, দেখা যাক। প্রতিহত করে দিল আমাদের প্লেয়ার ছিল ওখানে হাসিব, হাসিব প্রতিহত এবং ফাউল শট। এবং ফাউল শট করার পর বলটি মাঠের বাইরে এবং থ্রো হাকিম শাইন। এখানে আবারও হয়তো ফাউল হয়ে গেল, তবে চেষ্টা চলছে খুব অসাধারণ। বিপরীত টিমের প্লেয়ার ফাউলটি করছে। সুন্দর শট ছিল, তবে প্রতিহত করলো হাকিম। এবং এখানে তুহিনের চেষ্টা, কিন্তু প্রতিহত করে বিপরীত টিমের প্লেয়ার নিয়ে গেল বলটি। এখনো বিপরীত টিমের পায়ে বল আছে। হৃদায়েত, হৃদায়েত বলটি নিয়ে গেল ইতিমধ্যে। সিরাজুলের কাছে দেওয়ার চেষ্টা, কিন্তু বলটি বিপরীত টিমের পায়ে। দেখা যাক সিরাজুল, এবং বিপরীত টিমের পা থেকে হৃদায়েত নিল এবং হৃদায়েত একটি লং শট দিল। গোলকি বলটি ঠেকিয়ে দিল। গোলকিপার একটু দুর্বল, গোলকিপারটি তবুও সাধারণ শটগুলো ঠেকিয়ে দিচ্ছে। এবং একটি সুন্দর শট ছিল বিপরীত টিমের। আবারও শট বিপরীত টিমের এবং প্রতিহত করলো এবং বিপরীত টিম এগোচ্ছে এবং একটি লং শট গোলবারের উপর থেকে চলে গেল। এবং ব্যাক শট রিয়াদ। চেষ্টা হৃদায়েতের কাছে দেওয়ার, কিন্তু বিপরীত টিমের প্লেয়ার বল নিয়ে গেল। সুন্দর শট ছিল, কিন্তু হাকিম প্রতিহত করে দিল এবং হৃদায়েত, হৃদায়েত একটি লং পাস করবে হয়তো। হ্যাঁ, লং পাস এবং তুহিন এবং এবং সিরাজুল, সিরাজুলকে ঠেলে বলটি নিয়ে গেল বিপরীত টিমের প্লেয়ার। বিপরীত টিমের প্লেয়ার বলটি বাইরে দিল এবং বল মাঠের বাইরে। এখানে বাচ্চাটি পড়ে গেল। বাবা এখানে খেলা দেখতেছিল, খুব খেয়াল করে বাচ্চাটির দিকে খেয়াল করেনি, তাই বাচ্চাটি পড়ে গেছে। সাধারণ বিষয় খেলার দিকে লক্ষ্য থাকবে এখন, কারণ এখানে একটি সুন্দর খেলা চলছে। এবং বল চলে গেল মাঠের বাইরে। এখানে কিছু হুজুর এসেছে, সাইডে কিন্তু মাদ্রাসা আছে, মাদ্রাসা থেকে কিছু ছাত্র এসেছে এখানে বল খেলা দেখতে। এবং চেষ্টা ছিল রিয়াদের চেষ্টা, এবং একটি শট দিয়ে দিল, বল মাঠের বাইরে। থ্রো, বিপরীত টিমের প্লেয়ার থ্রো করছে। এবং বলটি কর্নার করে দিল আয়ন। কর্নার করছে বিপরীত টিমের প্লেয়ার এবং হৃদায়েত গোলকে একটু সবাইকে বুঝিয়ে দিচ্ছে। বলটি বুঝিয়ে দিল যে বলটি কোথায় দিতে হবে, আমাদের গোলকে খুব সতর্ক। এবং এবং শট, শট ছিল এবং প্রতিহত করলো হৃদায়েত। হৃদায়েত আবার শট এবং বল চলে গেল মাঠের, মাঠের কাছেই আছে, একটুখানি সাইড চলে গেলে হয়তো মাঠের বাইরে চলে যেত। এখানে এখানে আমাদের কিছু ছাত্র ভাইয়েরা এসেছে মাদ্রাসা থেকে, সাইডের মাদ্রাসা থেকে, দারুণ খেলা দেখতে এসেছে। এবং বলটি কিন্তু মাঠের এক কোণে থেকে সবাই প্রতিহত করে, প্রতিহত চেষ্টা, কিন্তু বলটি মাঠের বাইরে। এবং সাইডে কিন্তু প্র্যাকটিস চলছে।
এখানে আবারও শট, এখানে আকিম 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 এখনো আছে বিপরীত টিম, এখনো রিয়াদ রিয়াদ নিয়ে গেল বিপরীত টিম, তবুও রিয়াদ হার মানার ছেলে নয়। রিয়াদ বলটি নিয়ে এগিয়ে গেল এবং বিপরীত এখনো শাহিন, শাহিনের শট, ও গোল বারে লেগে বলটি চলে আসলো, গোল হলো না, দুঃখের বিষয়। খুবই দুঃখজনক, শাহিন আবারও কিন্তু গোল দেওয়ার চেষ্টা ছিল, গোলটি হলো না। বল চলে গেল মাঠের বাইরে এবং কিছু ছাগলও এসেছে খেলা উপভোগ করতে, মাঠের ভিতর যাওয়ার চেষ্টা ছাগলের, কিন্তু ছাগলকে আপাতত খেলতে নিবে না, তাই তো? হুজুর এখানে খেলা দেখতে এসেছে, এই যে আরো একটি হুজুর এসেছে, অনেকগুলো হুজুর এসেছে আজ খেলা দেখতে। এখানে কর্নার শট, শাইন কর্নার শট করছে শাইন এবং একটি সুন্দর শট ছিল কিন্তু প্রতিহত করার চেষ্টা, এখন ইনামুল শট এবং এবং জুবায়ের গোল হয়ে গেল, জুবায়ের গোল দিয়ে দিল। আসলে খুব সুন্দর একটি টার্নিং পয়েন্টে গোল দিল, শাহিনের শট ছিল, পরে জুবায়ের শটটি দিয়ে গোল দিয়ে দিল এবং জুবায়ের আজ আগামী ম্যাচের সাথে অনেক ভালো খেলছে এবং খুব সুন্দর একটি গোল দিয়ে দিল। 2-1 গোলে এগিয়ে এসিমোর যুব সংঘ। দারুণ চেষ্টা, জুবায়ের গত ম্যাচে সে খুব ভালো খেলছে, আজ একটি গোল এবং শাহিন হিদায়েত একটি গোল, দুইটি গোল। শাহিনের গোল নেই আজকে, তবে শাহিন কিন্তু খুব সুন্দর একটি বল দিয়েছে, এর জন্য গোলটি হয়েছে এবং জুবায়ের খুব শট ছিল এবং আমাদের গোলকে আসলে খুব সুন্দরভাবে প্রতিহত করলো বলটি। হৃদায়েত গোলকিপার, বিপরীত টিমের থ্রো এবং এবং জুবায়ের কাছে এবং শাহিন বলটি নিয়ে যাচ্ছে গুলি বেগে এবং শট ছিল কিন্তু গোলবারের উপর থেকে বলটি চলে গেল। শাহিন খুব চেষ্টা করছে আজ একটি গোল তার নামে লেখার জন্য, কিন্তু আসলে দুঃখের বিষয় পারছে না, তবুও খুব সুন্দর সুন্দর বল দিতেছে। ব্যাকশট বিপরীত টিমের এবং এখানে ফাউল হয়ে গেল, বিপরীত টিমের প্লেয়ার এবং হাসিব দুজনেই পড়ে গেল। ফাউল দিল, ফাউল রেফারি একটু উল্টা পাল্টা করছে, আসলে ফাউলটি হয় বিপরীত টিমের ফাউল হয়, কিন্তু ফাউলটি দিয়ে দিল এসিমোর যুব সংঘ। দেখা যাক, ফাউলটি করছে বিপরীত টিমের প্লেয়ার এবং এবং সাধারণ একটি শট, ভালো শট ছিল না, প্রতিহত করলো আকিম এবং জুবায়ের চেষ্টা, আকিম, হিদায়েত, শাহিন খুব সুন্দর একটি টান দিয়েছিল, কিন্তু এখনো হাকিমের শট, আবারও শাহিনের শট ছিল কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, গোলের পাশ থেকে বলটি চলে গেল এবং এখানে আমাদের দুইটি প্লেয়ার উঠে এসেছে আর এখানে আমাদের কিছু দর্শক কিন্তু আমাদের এসিমোর যুব সংঘ থেকে কিছু দর্শক আরো হাজির হয়েছে এবং গোল দেওয়ার চেষ্টা বিপরীত টিমের, কিন্তু না,
বল চলে গেল মাঠের বাইরে, ঠিক না? এত তো কই পারা যায়। বিপরীত টিমের চেষ্টা, গোল করার চেষ্টা চলছে। আউট বল ছিল কিন্তু বাঁশিটা একটু দেরিতে পড়েছে। এটা হচ্ছে রেফারির গাফিলাতি। রেফারি ভাবে এখানে একটি গোল করানোর চেষ্টা, কিন্তু পারতেছে না রেফারি। এসির মোড় 2-0 গোলে এগিয়ে আছে। এবং বিপরীত টিমের প্লেয়ার শট দিয়েছে এবং প্রতিহত করলো অয়ন এবং জুবায়ের খুব সুন্দর একটি টান দিচ্ছে। শাইন আবারও শট, কিন্তু গোলবারের উপর থেকে চলে গেল বলটি। চেষ্টা করছে শাইন, খুব চেষ্টা করছে, পরপর 3টা বল, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। বিপরীত টিমের প্লেয়ার চেষ্টা, ও সুন্দর একটি বল মারছিল, কিন্তু হৃদয়েত আসলে সানাসুরকে এক প্যাকেট রতন সানাসুর বাসায় গিয়েই দেওয়া হবে, কোনো টেনশন নেই হৃদয়েত। এবং হৃদয়েত গোলকিপার শট, কিন্তু বিপরীত টিমের পায়ে চলে গেল, আবারও ব্যাক চলে আসলো। আকিম চেষ্টা করছে বলটি প্রতিহত করার, প্রতিহত করলো এবং হৃদয়েতের কাছে বল, এবং শাইন হৃদয়েত পড়ে গেল, শুধুই পড়ে গেল মাঠটি স্লিপ হওয়ার কারণে, এবং বল চলে গেল মাঠের বাইরে, থ্রো। এবং এখানে আমাদের প্লেয়ার কিন্তু বাটন ফোনে কাকে বাসায় কল দিচ্ছে। এখানে দর্শক খেলা দেখার চেষ্টা, খুব খেলা দেখার চেষ্টা। এবং বল হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলে বিপরীত টিমের প্লেয়ার বললো তোমরা জিতেছো। আসলে বিপরীত টিমের প্লেয়ার বুঝতে পারছে যে এসির মোড় যুব সংঘ এক একটা প্লেয়ার মানে এক একটা আগুন। এবং আবারও গোলের চেষ্টা ছিল, কিন্তু গোল হয়নি। এবার তুইনের চেষ্টা ছিল, খুবই চেষ্টা করছে, আবারও গোল, তুইনের গোল। এবং এখানে হুজুরেরা আসলে খুবই মজা করছে, এবং তুইনের গোল, আবারও 3-0 গোলে এগিয়ে এসির মোড় যুব সংঘ। তুইন খুব সুন্দর একটি, সাধারণ ভাবেই কিন্তু প্লেয়ার ছিল না, গোলটি দিয়ে দিল। গত ম্যাচে একটি গোলও করতে পারেনি, এই ম্যাচে কিন্তু সে একটি গোল প্লাস হৃদয়েত এবং তুহিন আর একটি গোল দিয়েছে জুবায়ের। 3টি গোলের মাধ্যমে কিন্তু এসির মোড় যুব সংঘ এগিয়ে আছে, এবং বিপরীত টিম এখনো 0। গত ম্যাচেও 3-1 গোলে কিন্তু এগিয়ে ছিল এসির মোড় যুব সংঘ, এবং বিজয় নিয়ে বাড়ি ফিরছিল। এবং বল চলে গেল মাঠের বাইরে, সাধারণভাবে মাঝ মাঠেই আছে বল। এবং বিপরীত টিম হৃদয়েত, আবারও প্রচুর দৌড় দিয়ে চলে গেল, কিন্তু পিছন থেকে তাকে মারলো, কিন্তু ফাউল ধরলো না। এটা কিন্তু ফাউল ছিল, কিন্তু আম্পায়ার এখানে একটু গাফিলাতির কারণে ফাউলটি ধরলো না। কি এটা ফাউল ছিল না? হ্যাঁ, এখান থেকে মানে হুজুরের একটু লজ্জা পাচ্ছে বলতে, কারণ এখানের প্লেয়ার তো, এর জন্য নাকি। হ্যাঁ ঠিক, টার্নিং পয়েন্ট।
এখানে একটি ব্যাকশট বিপরীত টিমের প্লেয়ার। এবং এবং বিপরীত টিমের প্লেয়ার পড়ে গেল। এখানে হিদায়েতের চেষ্টা, হিদায়েত কাদার ভিতর থেকে বলটি উঠিয়ে আকিমের না শাইনের কাছে, এবং শাইনের একটি দারুণ স্কিল দেখতে পারতাম, কিন্তু একটু বলটি সরে যাওয়ার কারণে স্কিল দেখতে পারলাম না। এখানে এখানে আমাদের নীরব, আসলে নীরব পড়ে গেল, বলটি নিতে পারলো না। নীরব অনেকক্ষণ পর নীরবকে দেখা গেছে। রিয়াদ 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 চেষ্টা গোলের কাছেই তুইন আবারও চেষ্টা ছিল, বিপরীত টিমের প্লেয়ার প্রতিহত করে দিল, কিন্তু বলটি চলে গেল মাঠের বাইরে। এখানে এখানে একটি কিছু হয়েছে, এখানে কিছু একটা হয়েছে, দেখানোর চেষ্টা করছি। 51 মিনিট অতিবাহিত হয়ে গেল। এখানে একটি ঝামেলা হয়েছে, হয়তো প্লেয়ার উঠে যাওয়াতে। নিজেদের মধ্যে হয়তো ঝামেলা, এখানে নিজেদের মধ্যে একটি ঝামেলা চলছে। আবারও মেঘলা আবহাওয়া, প্রচুর বাতাস, হুজুরদের দেখলে বোঝা যাচ্ছে। কি হতে পারে দেখার চেষ্টা। কি হয়েছে এখানে কি হয়েছে? ওকে নিজেদের ভিতরে একটু ঝগড়াঝগড়ি বাঁধিছে, তাছাড়া আর কিছু না। এই যে এখন সেই ওই জায়গায় কথাবার্তা চলতেছে, এখন কি হবে কি না হবে তা তো জানি না। নিজেদের ভিতরে হ্যাঁ, আসলে নিজেদের ভিতর ঝামেলা। মাঠের আমাদের প্লেয়ার গুলো উঠে এসেছে, কিছু প্লেয়ার এবং কিছু প্লেয়ার আছে, এবং হয়তো খেলা শেষ 3-1 গোলে কিন্তু বিজয় নিয়ে হয়তো আজ আবারও আমাদের এসির মোড় যুব সংঘ বাসায় ফিরবে। আবারও বিজয়। এবং এখানে বিপরীত টিমের প্লেয়ার একটা ঝামেলা করছে। যাই হোক, আবারও বিজয় নিয়ে এসির মোড় যুব সংঘ আবারও 3-0 গোলে এগিয়ে বিজয় নিয়ে বাসায় ফিরতেছে এসির মোড় যুব সংঘ। তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছে কোসার ইসমাইল এবং মোস্তো।